ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যে আইনগুলো দিয়েছি, আইনগুলো যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যারা আমার গোলামি করেছে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন মুত্তাকিদের জন্য ওয়াউজলিফাতিল জান্নাহ, এই জান্নাতকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য নিকটবর্তী এনে দেব। গায়রা বাঈদ, আল্লাহ তাআলা বলেন সেই জান্নাত তাদের থেকে কখনো আমি আল্লাহ তাআলা দূরে সরাই দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এইখানে কোরআন শুনতেছেন সবাই মুমিন বান্দা, তা না হলে এই গভীর রাত পর্যন্ত এইখানে কোরআন শুনতে আসছেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য জান্নাতটাকে আমি আল্লাহ তাআলার নিকটে নিয়ে আসবো, আর কখনো দূরে সরাই দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত, এরপরে আল্লাহ তাআলা বলেন হাদা মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা বলেন সেইখানে ওই সমস্ত মুমিন বান্দারা, ওই সমস্ত মুত্তাকি বান্দারা যা মনে চাইবে সেইখানে তারা পেয়ে যাবে, কিন্তু তারা জানে না ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ তাআলা তাদের যে চাওয়া রয়েছে তার চেয়ে বেশি কিছু আমি আল্লাহ তাআলার কাছে নিয়ামত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই যে ওয়ালাদাইনা মাজিদ, এই শুধুমাত্র আজকে একটা আলোচনা শুনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এবং সাইডে একটা মাঠ আল্লাহ তাআলা সুন্দরভাবে আঁকাইছেন, একটা মাঠ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই মাঠের নামটা হলো মাজিদ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আজকে আমরা যেরকম এই যে এইখানে সবাই বসে আছি একটা মাঠ, এরকম একটা মাঠ আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই মাঠটা কিসের জন্য তৈরি করেছেন সেই মাঠ সম্পর্কে শুনে আজকে আমরা সবাই বাসায় যাব, আমল করব। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাঠ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আসার পরে বললেন রব্বুল আলামিন, শুনলাম নাকি তুমি জান্নাত তৈরি করেছো, আমি জিবরাইল ওই জান্নাতটাকে ভ্রমণ করতে চাই, জান্নাতের নাজ নিয়ামত আমি জিবরাইল দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল রে, জান্নাতের নাজ নিয়ামত তুমি কিসের জন্য দেখবা? ওই জান্নাতের নাজ নিয়ামত আমি রব্বুল আলামিন আমার মুমিন বান্দাদের জন্য নিজে হাতে স্ট্রাকচার আমি গঠন করে দিয়েছি। ও জিবরাইল, ঠিক আছে, যেহেতু তুমি জান্নাত তুমি ভ্রমণ করতে চেয়েছো, জান্নাত ভ্রমণ করার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাদাইনা মাজিদ, এই মাজিদ নামক একটা মাঠ আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। যাও যাও জিবরাইল চলে যাও, ওই মাঠটা তুমি আগে ঘুরে চলে আসো। জিবরাইল এবার বলে রব্বুল আলামিন, আমার আকৃতি আপনি তো জানেন, আমার ক্ষমতা সম্পর্কে আপনি জানেন, আপনি আমাকে 600 দূরের ডানা আপনি দিয়েছেন। এই দূরের ডানা নিয়ে আপনি যে পৃথিবী নামক আপনি পৃথিবী বানাইছেন, এই পৃথিবীর মাঝখানে আসার পরে আমি জিবরাইল যদি এই 600 নূরের ডানা যদি আমি পলকটা মিলাই দেই, আমি জিবরাইল যেন পৃথিবীর নাগালটা যেন আমি জিবরাইল পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এই পৃথিবীর মাঝখানে দ্বারা যদি পলক এইভাবে নাড়াই দেয়, পৃথিবীটা জিবরাইল যেন নাগাল পেয়ে যায়। আল্লাহ, আর এই পৃথিবী থেকে তুমি যারা রয়েছে তাদের জন্য তুমি একটা মাঠ তৈরি করেছো, সেই মাঠে আমি জিবরাইল এত বড় দেহের অধিকারী, সেইখানে গিয়ে তো দাঁড়ানোর জায়গা হবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন জিবরাইল রে, তোরেও আমি তৈরি করেছি এবং ওই মাজিদ মাঠটা আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল মানতে রাজি না। জিবরাইল বলে আল্লাহ, যেই মাঠটা তুমি আমাকে ভ্রমণ করতে বলছো, এই দূরের পলক তুমি আমাকে দিয়েছো,
এত শক্তি তুমি আমাকে দিয়েছ, আমি যদি এই পৃথিবীটা আমি জিবরাইল হাত দিয়ে ধরে বলের মতো আছাড় মারতে পারি, এইরকম শক্তি তুমি আমাকে দিয়েছ। আর এই শক্তি নিয়ে, এই বড় দেহ নিয়ে তুমি আমাকে ওই মাঠটা ভ্রমণ করার কথা বলতেছ। আল্লাহ বলে, জিবরাইলে কথা বাড়াইস না, কথা বাড়াইস না, যা না একটু আমার মাঠটা ভ্রমণ করে চলে আয়। জিবরাইল আল্লাহ তাআলার কথা শোনার পরই মাজিদ নামক মাঠে চলে আসলেন। আসার পরই জিবরাইল বলতেছে, আল্লাহ তাআলা এত ক্ষমতা আমাকে দান করেছে, আমি যদি আমার ক্ষমতার একটা সেকেন্ড যদি আমি জিবরাইল যদি ব্যবহার করি, শুধু পাকাটা একবার স্পিডে একবার নাড়া আমি জিবরাইল দেব। দুনিয়াতে একটা মানুষ যখন বাইসাইকেল চালায়, প্যাডেলে জোরে যখন একটা টান দেয়, একটা স্পিড দেয়, আমি জিবরাইল ওই রকম যদি আমার 600 ডানা যদি একবার ঝাপটা মারে, 1000 বছরের রাস্তা আমি জিবরাইল অতিক্রম করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল 600 ডানা নিয়ে মাজিদ নামক ওই মাঠে যখন চলে আসলেন, আসার পরই জিবরাইল বলতেছেন, ওই মাঠের ভিতরে আমি 600 দূরের ডানা নিয়ে আমি জিবরাইল উঠতে শুরু করলাম। 70 বছর ধরে দৌড়াইতে শুরু করলাম, 70 বছর ধরে। যে জিবরাইল আমি পৃথিবীর মধ্যে দাঁড়ায় পৃথিবীর নাগাল আমি জিবরাইল পেয়ে যাই, সেই পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ যে মাঠটা নির্মাণ করেছে, সেই মাঠে 70 বছর ধরে আমি উঠতে শুরু করলাম, 70 বছর ধরে আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু ওই মাঠের নাগাল আমি জিবরাইল আজও পর্যন্ত পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল সিজদায় পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তোমার ক্ষমতা তুমি আমার সামনে প্রকাশ করতেছিলে, বলতেছিলে মাঠে তুমি দাঁড়াইতে পারবে না, সেই জায়গা হবে না। আজকে তুমি 70 বছর ধরে ওড়ার পরে, 70 বছর ধরে তুমি দৌড়ানোর পরে আজকে কেন তুমি সিজদায় পড়ে গেলে বলো? জিবরাইল বলেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আমি জানতে চাই এই মাজিদ নামক মাঠে আমি 70 বছর ধরে ওড়ার পরে, 70 বছর ধরে দৌড়ানোর পরে আমি জিবরাইল কতটুকু পথ আমি অতিক্রম করতে পেরেছি সেইটা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তুমি ওই মাঠের এক কোণার আংশিক তুমি উড়ে যাইতে পারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল তিনি বলতেছেন, এত শক্তি আমাকে দিয়েছেন, এই শক্তি সম্পর্কে তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, জান্নাত ভ্রমণ করবে, কিন্তু আল্লাহর একটা শুধু মাঠ, সেই মাঠ 70 বছর ধরে উড়ে কুল কিনারা না পেয়ে আল্লাহ বলতেছেন এক কোণার আংশিকও তুমি যাইতে পারো নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নিয়ামত আপনার আমার জন্য রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? জোরে বলুন তো আল্লাহ। পিছনে মানুষ কেন বলতেছে না? জোরে বলুন আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে কিতাব দিয়েছেন, এই আল্লাহর নামটা নিয়ে আমরা জিকির করি, কিন্তু এই জিকির শব্দটা কোরআনের ভিতরে অনেকভাবে আসছে, কিন্তু আল্লাহ তাআলার নাম ধরে জিকিরটা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলার নাম দিয়েছেন কয়টি? আরো জোরে বলেন। 93টা নাম দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো 3000টি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর 3000 যদি নাম হয়, কোরআনে পাইলাম 99টা, বাকি 2901টি কোথায় গেল? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমার এই 3000 নামের ভিতরে 1000 নামটা আমি ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছি। ফেরেশতারা সেই 1000 নাম নিয়ে তারা সর্বসময় আমার নাম ধরে তারা জিকির আজগার করে। তারপরে 1000 সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আমার রাসূল আসার আগ পর্যন্ত সবার মাঝে 1000টা নাম আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দিয়েছেন, বিলাই দিয়েছেন। 2000 নাম হয়ে গেল। এরপরে তাওরাতের ভিতরে 300, জাবরের ভিতরে 300 এবং ইনজিলের ভিতরে 300। তাহলে কতটা হয় জোরে বলেন? 1000 হলো ফেরেশতা আর 1000 হলো নবী রাসূল। কয় হাজার হয়? 300 হলো জাবরে, 300 ইনজিল এবং 300 তাওরাতে। তাহলে কত হয়? 2900। এবং পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দিয়েছে 99টা। তাহলে 2999টা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। একটা কোথায় গেল প্রশ্ন আসে না নাই? দেখবো যে আল্লাহর নাম এই বাকি একটা নাম কারা কারা শুনে যাইতে পারেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে, আল্লাহ বলেছেন ওই একটা নাম যারা জপিবে আমি আল্লাহ তাআলা 3000 নামটাকে জপিলে যেই সওয়াব হবে ওই একটা নাম জপিলে সেই 3000 সওয়াবটা আল্লাহ তাআলা সেই তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, আলোচনা করতেছিলাম মাজিদ নামক মাঠ, মনে আছে তো সবার? এবার জিব্রাইল বলতেছে আল্লাহ তাআলা তো আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন। জিব্রাইল বলছে এই ক্ষমতা নিয়ে আল্লাহর দেওয়া এই যে পৃথিবীতে আমি জিব্রাইলকে আসছে 4 বার ভীষণ কষ্ট হয়েছিল। কেন জিব্রাইলকে আসছে অত ক্ষমতা নিয়ে আসার পরে 4 বার কেন কষ্ট হয়েছিল সেইটা জেনে মাজিদ নামক মাঠের কি ফজিলত এবং ওই একটা নাম জেনে ইনশাআল্লাহ দুয়ার দিকে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরতে জিব্রাইল তিনি বলেন প্রথমবার আমি যখন পৃথিবীর মধ্যে যখন চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন জিব্রাইল রে কোথায় আছো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি সিদরাতুল মুনতাহায় রয়েছে। সিদরা শব্দের অর্থ হলো কুল গাছ, মুনতাহা ইনতাহা, তার মানে হলো পৃথিবীর শেষ সীমানা। পৃথিবীর শেষ সীমানার পরে হলো 7 আসমান, 7 আসমানের পরে হলো ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার পরে হলো সিদরাতুল মুনতাহা। সেইখানে কুল গাছের তলায় আমি জিব্রাইল বসা অবস্থায় রয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিব্রাইল সিদরাতুল মুনতাহায় তুমি, কুল গাছের তলায় তুমি বসে আছো। ওইদিকে পৃথিবীর বুকে নমরুদ আমার বন্ধু ইব্রাহিম, সেই ইব্রাহিমকে চোরকে করে তোলে আগুনের ভিতরে ঢোকাই দিচ্ছে। যাও যাও তুমি আর দেরি করবে না। জিব্রাইল আলাইহিস সালামকে বলা হলো জিব্রাইল এই মুহূর্তে তুমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাবে। যাওয়ার পরপরই সেইখান থেকে একটা রেশমি রুমাল তুমি নেবে, একটা কাপড় তুমি নিয়ে নিবা। তারপরে তুমি যাওয়ার পরে আমার বন্ধু ইব্রাহিমকে সেভ তুমি করবা। এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন ওই যে আপনার বন্ধু ইব্রাহিম তার এখন অবস্থা কি, কোথায় রয়েছে? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু ইব্রাহিমকে পৃথিবীর মধ্যে দেওয়ার পরে ইব্রাহিম যখন আমার গুণগান করে তার পিতা সহ্য করতে পারে না, নমরুদ সহ্য করতে পারে না। নমরুদ দেখলো আমার চেয়ার তো গেল। আজরকে ডাক দিয়ে বলা হলো আজর রে তোমার সন্তান ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কিভাবে বিদায় করা যায়? সঙ্গে সঙ্গে বলা হলো 40 মাইল ধরে আগুন জ্বালায় দাও। সেই আগুনের ভিতরে ইব্রাহিমকে দুনিয়ার থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। আজরকে বলা হলো আজর রে তুমি তোমার সন্তানকে কন্ট্রোল করতে পারলে না, তোমার সন্তানকে তোমাকে নিজে আগুনের মধ্যে পড়াতে হবে, আগুনে ফেলাতে হবে। আজর এবার কি করলো? নিজের সন্তানকে উলঙ্গ করলো। উলঙ্গ করার পরে স্বর্গতে তুলে নিচে যেই সময় দড়ির রশিটা কেটে দিয়ে দিলেন, সেই সময় যখন আগুনে পড়ে যাচ্ছে আল্লাহ তাআলা সেই সময় যখন আগুনে পড়তেছেন ওই সময় জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন জিব্রাইল রে আর দেরি করা যাবে না, দ্রুত চলে যাও। জান্নাত থেকে যাওয়ার পরে আমার বন্ধু উলঙ্গ অবস্থায় রয়েছে, আমার বন্ধুর জন্য কাপড় নিয়ে যাও, সতরটা ঢাকবে। তারপরে আমার বন্ধু যেন আগুন যেন আমার বন্ধুর গায়ে স্পর্শ না করতে পারে। জিব্রাইল ডাক দিয়ে বলেন আল্লাহ আগুন এবং আপনার বন্ধু ইব্রাহিমের মাঝে দূরত্ব কতটুকু রয়েছে? আল্লাহ তাআলা বলে
জিবরাইল, আগুন এবং আমার বন্ধু আগুনে পড়তে আর মাত্র 1 ইঞ্চি 1 সুতার মতো জায়গা রয়েছে। সেই সময় জিবরাইল বলতেছে, আল্লাহ আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় জান্নাতে যাইব, কাপড়টাকে নিব, তারপরে দুনিয়াতে যাওয়ার পরে আপনার বন্ধুকে আমি সেভ করব, কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে 600 নূরের ডানা তোমাকে দিয়েছি, এত স্পিড আমি তোমাকে দিয়েছি, যাও যাও স্পিড দিয়ে চলে যাও। তুমি যাওয়ার পরে আমার বন্ধু আগুনে পোড়ার পরে তুমি আগুনের উপরে তোমার নূরের পলকগুলো তুমি বিছাই দিয়ে দাও। জিবরাইল চলে আসলেন। আসার পরই আগুনে যেই পড়তে যাবে সেই সময় 600 নূরের পলকটা সুন্দরভাবে বিছাই দিলেন। দেওয়ার পরে ইব্রাহিমকে ডাক দিয়ে বসে, ইব্রাহিম রে তোমার পিতা কেন আজকে আগুনে তোমাকে ফেলাই দিল সেইটা বলো। ইসরাফিল চলে আসলো। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর বন্ধু ইব্রাহিম, অর্ডার দাও, সিংহায় ফুৎকার দেই, মুহূর্তে আমি কিয়ামত ঘটাই দেই। তারপরে আরেকজন ফেরেশতা চলে আসলেন, মিকাইল। আসার পরে বলতেছে, আল্লাহর বন্ধুরে অর্ডার দাও, তুমি আমাকে ইজাজত দিয়ে দাও, শিলা বৃষ্টি দিয়ে নমরুদের 14 গোষ্ঠীকে আমি এই মুহূর্তে ধ্বংস করে দিয়ে দেই। জিবরাইল বলতেছে, তুমি আমাকে অর্ডার দিয়ে দাও, এই আগুন থেকে আমি তোমাকে রক্ষা করব। ইব্রাহিম তখন বলতেছে, ও জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, তোমরা আল্লাহর তৈরি করা, যে আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছে, এই আগুনে পড়তেছে, আল্লাহ তোমাদেরকে জানাইছে আমি ইব্রাহিম, আমি তার বন্ধু, আমি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। আল্লাহ কি দেখতে পাচ্ছে না? ওই আল্লাহ আমাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, আগুন রে আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেল। এদিক থেকে নমরুদটা বকুল দাবাচ্ছে, আজকে আমাদের পটের কথা ইব্রাহিমকে পৃথিবীর থেকে সরাই দিতে পারছি। এদিক থেকে আল্লাহ তাআলা আগুনকে শীতল করে দেওয়ার পরে জিবরাইলকে ডাক দিয়ে বসে, জিবরাইল রে 40 মাইল ধরে নমরুদ আগুন জ্বালাইছে, এই আগুন তো 1-2 দিনে নেবে না, আমার বন্ধু তো এর ভিতরে অনেক দিন যাবত থাকবে, আমার বন্ধু একা কিভাবে থাকবে? তুমি এক কাজ করো, জান্নাতের ভিতরে যে সবচেয়ে ভালো ভালো খাদ্যগুলো, ফল ফ্রুটগুলো আমার বন্ধুর সামনে নিয়ে এসে হাজির করো, এবং একা আমার বন্ধু থাকতে পারবে না, আগুন না নিবা পর্যন্ত আমার বন্ধুর সাথে তুমি গল্প গুজব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আগুন যখন নিভে গেল, এই জন্য নমরুদ তখন কি করলো, তারা চারা চামুন্ডা নিয়ে ঢাকঢোল বাজে, গান গাইতে গাইতে ওই আগুনের দিকে চলে আসলো। তারা ভাবতেছে ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আসলে কি ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে? ইব্রাহিমকে সেভ করেছেন কে? আরো জোরে বলেন কে? ওই কঠিন বিপদের বুকে ইব্রাহিম সাহায্য চেয়েছে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে। আজকে আমি যখন বিপদে পড়বো, এই বিপদ অবস্থায় সাহায্য চাইতে হবে কার কাছে? আজকে সাহায্য চায় পীর সাহেবের কাছে। আবার অনেকে সাহায্য চাইতে গিয়ে পেটে বাচ্চা হয় না, কাটা কচ্ছপের উপরে একটা হাত দেয়, ডান হাত বাম হাত পেটে দিয়ে বলে, দে রে মানিক দে একটি বাচ্চা দে, দে রে মানিক দে একটি বাচ্চা দে, ও মানিক কামাই খাওয়ার আশা করি না, মরে গেলে মাটি দেবে কে? জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কাটা কসম কি সন্তান দিতে পারে? আরো জোরে বলেন। তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এদিকে নমরুদ তার চারা চামুন্ডা নিয়ে গান গাইতে গাইতে এসেই আগুনের কাছে আসছে যে ইব্রাহিম তার কি অবস্থা দেখার জন্য। দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ওই কয়লার ভিতর থেকে, আগুনের ভিতর থেকে বাইর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? 40 মাইল ধরে আমি আগুন জ্বালালাম, এর ভিতর থেকে কি বাইর হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বাইর হওয়ার পরে তার গায়ে যে ওই যে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কাপড় দিলেন, সেই কাপড়টা গায়ে জড়ানোর পরে আসার পরে বলতেছেন, ওরে নমরুদ রে, আমার গায়ে যে কাপড় দেখতেছিস
এইটা কোনো সাধারণ কাপড় নয়, এই কাপড়টা আল্লাহ তাআলা ফায়ার প্রুফ কাপড় আমাকে দিয়েছেন সরাসরি জান্নাত থেকে। আল্লাহ তাআলা তোর ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা ডক্টরদের ব্যবস্থা করেছেন, জুতোর বাড়ি মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই দিন আসছে, জিবরাইল আলাইহিস সালামের বড় কষ্ট হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাকি আছে কয়টা? 3টা বাকি আছে। এরপরে জিবরাইল বলেন, আল্লাহ তাআলা হঠাৎ করে আমার কাছে প্রশ্ন করছে, জিবরাইল কোথায় আছো? জিবরাইল ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জান্নাতুল ফেরদাউস থেকে বাইরে হয়ে চলে আসো। আমার বন্ধু ইব্রাহিম স্বপ্ন দেখেছে তার সন্তান ইসমাইলকে কতল করতেছে, জবাই করতেছে। তিনি স্বপ্ন দেখেছে বিনার বাজারে নেওয়ার পরে আমার বন্ধু ইসমাইলের গলার ভিতরে ছুরি চালাবে। আমি এটা বরদাস্ত করতে পারি না। হযরত ইব্রাহিম এই স্বপ্ন দেখলেন রাতের বেলা, সন্তানকে ডাক দিয়ে বলছে, প্রাণের সন্তান, স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, এখন তোমার ইজাজত কি? সন্তান ডাক দিয়ে বলেন, ও আমার পিতারে, কেন আপনি ভাবেন যেই স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করে ফেলেন? সন্তানটাকে সাথে করে নিয়ে মিনার বাজারে যাওয়ার পরে যেখানে সন্তানকে জবাই করবে সেইখানে নিয়ে যাওয়ার পরে সন্তান ডাক দিয়ে বলছে, ও আমার পিতা, আমার মায়ের একটা মাত্র সন্তান আমি, আমার মায়ের একটা মাত্র সন্তান আমি। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার মাকে মা বলে ডাকবে কে? আমার মায়ের তো আর কিছুই থাকলো না। কিন্তু আপনার কাছে আমি কিছু কথা আগে বলতে চাই, কয়েকটা কথা বলতে চাই। আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পূর্বে আপনি আমার 2টা হাত আপনি আগে বাঁধবেন, 2টা পা আপনি বাঁধবেন। বাঁধা হয়ে গেল। এবার পিতা সন্তানের গলায় যখন ছুরি ধরতে যাবে, হযরতে ইব্রাহিমের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই সময় সন্তান ডাক দিয়ে বলে, পিতা রে, আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই। এই মুহূর্তে আপনি আপনার চোখের ভিতরে আপনি একটা পর্দা এঁটে দিয়ে দেন, কারণ সন্তানকে মাটিতে ফেলানোর পরে এই পিতা যতই খারাপ হোক না কেন সন্তানের গলার ভিতরে ছুরি চালাবে। যেই গলায় সন্তানকে পিতা আদর করতো, চুমা দিত, সেই গলার ভিতরে পিতা ছুরি চালাবে। এইরকম নিরহংকার সন্তানকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, এইরকম পিতা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসমাইল বলা হলো, আব্বা জান, আপনার মায়া চলে আসবে, আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন না। চোখের ভিতরে আপনি পর্দা এটা দিয়ে দেন। চোখের ভিতরে পর্দা এটা দেওয়ার পরই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে যখন ওবর করে শোয়াইলেন, শোয়ানোর পর যখন ছুরিটা যখন চালাইতে যাবে, এইদিকে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা কোরবানি করবা, আল্লাহর নাম নিয়ে কোরবানি করবা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আক এই পর্যন্ত তিনি উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল আর দেরি করিস না, জান্নাতের ভিতরে চলে যা, দুম্বা নিয়ে চলে আয়, আর এক টুকরো লোহা নিয়ে চলে আয়। আসার পরে ওইদিকে মিনার বাজারে আমার বন্ধু আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে, কোরবানি করছে। এই মুহূর্তে চলে যা, জান্নাত থেকে দুম্বা এবং লোহাগুলো নেওয়ার পরে ওই যে ছুরির তলায় লোহাটা রেখে দেওয়ার পরে তুমি দুম্বা দিয়ে কোরবানি করে দিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলছে, আল্লাহ আপনার বন্ধু এখন কোন অবস্থায় আছে? আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল আমার বন্ধু শুধুমাত্র আল্লাহু আক পর্যন্ত গেছে, এখনো বার বলেনি। বার বলার পূর্বে তুমি জান্নাতে যাবা, জান্নাত থেকে তুমি দুম্বা নিবা, তারপরে একটা লোহা নিয়ে তুমি মিনার বাজারে যেই বার বলার আগে ছুরির তলায় ওই লোহা তোমাকে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন,
জবা করবে, আল্লাহু পর্যন্ত গেছে, আল্লাহু আক পর্যন্ত গেছে, এখনো বার বলেনি। এই যে বার বলতে যতটুকু সময়, এর ভিতরে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে মিনার বাজারে এসে ছুরির তলায় লোহা দিবে। এটা কি সম্ভব? কিন্তু সম্ভবটা অসম্ভব করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ করেছেন। এবার জিব্রাইল বলছে, আল্লাহ এত কষ্ট না করে তুমি তো বলতে পারো ছুরি স্টাফ হয়ে যা, গলা কাটা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, নবীরা স্বপ্ন দেখলে যতটুকু স্বপ্ন দেখবে ততটুকু নবীদের স্বপ্ন যেহেতু সত্য হয়, নবীদের স্বপ্ন পূরণ করতে হবে। ইব্রাহিম স্বপ্ন দেখেছে ঘষাঘষি করতেছে, ছুরি নিয়ে ঘষাঘষি করতেছে। এখন শোনো, যদি ওই ছুরির তলায় যদি তুমি লোহা না দাও, যেই বান্দা গলার উপরে ঘষাঘষি করবে সে ওলি হোক আর আল্লাহর নবী হোক, ঘষাঘষি করলে গলা কাটবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চলে যাও, বার শব্দ বলার পূর্বে ওই ছুরির তলায় যেন আমি আল্লাহ লোহা যেন দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল জান্নাত থেকে লোহা নিয়ে দুম্বা নিয়ে হাজির। এইদিকে পিতার চোখের ভিতরে পট্টি পরানো, সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বার বলার পূর্বে ছুরির তলার ভিতরে তিনি লোহা ঢুকাই দিলেন এবং সন্তান ইসমাইলকে এক সাইড করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ও জিব্রাইল, এইবার এই মুহূর্তে আমার বন্ধু যখন পোষ দেবে সেই সময় পোষের তলায় তুমি দুম্বাটা তুমি ছেড়ে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলেন জিব্রাইল বলেন, এই সময় এই যে আল্লাহু আক, এই যে বার বলবে এতটুকু সময়ের ভিতরে জান্নাত থেকে এইটা নিয়ে যাইতে আমি জিব্রাইলের বড় কষ্ট হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, তৃতীয় নাম্বার যেটা আমার সবচেয়ে কষ্ট হয়ে গিয়েছিল, একজন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিলেন, তার সৌন্দর্য এত দিয়েছিলেন, সেই জামানার মা বোনেরা তার চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে আঙুল কাটে ফেলেছিলেন। সেই নবীর নাম কি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর নামও জানেন, ওয়াজও জানেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিব্রাইল কোথায় আছো? জিব্রাইল বললেন, আল্লাহ সিদরাতুল মুনতাহায় বসে রয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিব্রাইল আর বসে থাকা যাবে না। আমার বন্ধু ইয়াকুব তার ছোট্ট সন্তান ইউসুফকে তার 10 ভাই উলঙ্গ করে ওই যে কুয়ার মধ্যে ছেড়ে দিচ্ছে। এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, কুয়ার ভিতরে সাপ বিচ্ছু রয়েছে, ইট পাথর রয়েছে। ছোট্ট বাচ্চা পড়ে যাওয়ার পরে ব্যথা পাবে, সাপ বিচ্ছু কামড় দিবে। সঙ্গে সঙ্গে চলে যাও, এই মুহূর্তে যাওয়ার পরে তোমার নূরের পলকগুলো কুয়ার ভিতরে তুমি বিছাই দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলছে, আল্লাহ আপনার ইউসুফের এখন কোন অবস্থায় আছে? আল্লাহ তাআলা বলেছেন 10 ভাই উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেছেন পানিতে পড়তে, কুয়ার ভিতরে পড়তে কতটুকু বাকি আছে? আল্লাহ বলছেন মাত্র 1 ইঞ্চি, 1 শুধু পরিমাণ বাকি আছে। জোরে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল বলছে, আল্লাহ তুমি এত পরীক্ষা নিয়েছো, গত 2 বার এত বড় বড় কঠিন পরীক্ষা নিয়েছো, তৃতীয় নাম্বার এই পরীক্ষায় তুমি আমাকে ফেলালে। 1 শুধু বাকি আছে, তুমি বলতেছো ওইখানে যাবার পরে ওই 1 শুধু পরিমাণ আমি সিদরাতুল মুনতাহা, তার মানে 7 আসমান ভেদ করার পরে মহাশূন্য, সেই মহাশূন্য পার করার পরে হলো সিদরাতুল মুনতাহা। যেই সিদরাতুল মুনতাহা তার মানে কুল গাছের জায়গায়, সেইখানে বসে আছি। আল্লাহ আমি এখান থেকে 7 আসমান ভেদ করে আমি পৃথিবীতে যাবার পরে এখন সে কোথায় আছে? আল্লাহ পৃথিবীর কোথায় আছে আমি তো জানি না। আল্লাহ তাআলা বললেন মিশরের আশপাশে আছে, সেইখানে চলে যা। একটা কূপ আছে, সেইখানে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ 1 শুধু জায়গা আছে, আমি ওখান থেকে এসে খুঁজে তারপরে তো আমি ওইখানে আমার যে নূরের পলকগুলো আছে আমি তো বিছাই দিব। আল্লাহ বলে, জিব্রাইল জানা তোর তো আমি 6 শুধু নূরের ডানা দিয়েছি, একবার ঝাপটালে তুমি 1000 বছরের পথ তুমি অতিক্রম করতে পারো। আমি আল্লাহ তাআলা আলো সুপার পাওয়ার দিয়ে দিলাম। জিব্রাইল দেরি করিস না আমার বন্ধু, কুয়াতে পড়ার পূর্বে তুমি আগে সেইখানে গিয়ে নূরের পলকটা তুমি বিছাই দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কি বিশ্বাস জিব্রাইলকে পারবে 1 শুধু ওই জায়গার পড়ার পূর্বে নূরের পলক কি বিছাইতে পারবে?
আপনাদের কি মনে হয় পারবে তো? জিবরাইল চলে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরভাবে বিছাই দিলেন, দেওয়ার পরে এদিক থেকে ওই 10 ভাই তার ছোট্ট ভাইকে উলঙ্গ করে যখন ওই যে কুয়ার ভিতরে ফেলাই দেওয়ার পরে 10 জন ভাবতেছে ছোট্ট ভাইকে আমাদের পিতা তো অনেক ভালোবাসে, এখন পিতার কাছে গিয়ে কি জবাব দেব। তারা 10 ভাই কি করলেন, একটা বকরি জবাই করার পরপরই তার রক্তগুলো ইউসুফ আলাইহিস সালামের জামার ভিতরে লাগানোর পরে পিতার কাছে আসার পরে বলতেছে, ওগো আমাদের পিতা, আমাদের ছোট্ট ভাইকে আজকে বাঘে ধরে খেয়ে ফেলাইছে, বাঘের মুখ থেকে আমরা সরাইতে পারি নাই, টেনে হিসড়ে এই যে জামাটা আমরা নিয়ে আসছি, এই দেখো রক্ত রয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার জামাটা হাতে নেওয়ার পরে তিনি বলতেছে, ও আমার 10 জন সন্তান নে শোনো, মনে হচ্ছে আমার সন্তানকে শিক্ষিত বাঘ মনে হয় খেয়ে ফেলাইছে। এ কেমন শিক্ষিত বাঘ, যে বাঘ আমার সন্তানের গায়ে হাসর না দিয়ে জামা খুলে টেনে নিয়ে গিয়েছে, কিন্তু জামার মধ্যে কোনো ছেঁড়ার দাগ নাই, কোনো হাসরের দাগ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে এখান থেকে বোঝা গেল যারা ক্রাইম করে, যারা অপরাধ করে, তারা যে কোনো এক জায়গায় খুদ রেখে দেয়, সেইখানে গিয়ে যেন তার ক্রাইমটা ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, এই যে জামা তোমরা নিয়ে আসছো, যে বাঘ নিয়ে গেছে মনে হচ্ছে সেই বাঘটা শিক্ষিত বাঘ, মনে হচ্ছে জামা খুলে তারপরে টেনে নিয়ে গিয়েছে, জামার গায়ে তো কোনো আঁচড় ছেঁড়া দেখতে পাচ্ছে না। আচ্ছা, আপনার গায়ে যদি জামা থাকে, বাঘে ধরলে জামা কি আস্ত থাকবে? জামা ছিঁড়ে যাবে না? তখন 10 ভাই চুপচাপ। জিবরাইল বলে, আল্লাহ, তোমার বন্ধু ইউসুফকে তো আমি এই কুয়ার হাত থেকে আমি সেভ করলাম, নূরের পলক বিছাই দিলাম, কিন্তু এই বাচ্চাটা তো উলঙ্গ অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উলঙ্গ অবস্থায় রয়েছে তো কি হয়েছে? রব্বুল আলামিন, উলঙ্গ অবস্থায় তো থাকা যাবে না, আপনি জান্নাত থেকে এই মুহূর্তে কিছু পাঠাই দিয়ে দেন, আপনার ইউসুফকে আমি সতরটা আমি ঢাকতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া লাগবে না। দেখো ইউসুফের গলার ভিতরে একটা কবজ রয়েছে, একটা কবজ রয়েছে। জিবরাইল বললেন, আল্লাহ, কবজ রয়েছে দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল নে দেখো ওই কবজের ভিতরে আমি আল্লাহ তাআলা সতর ঢাকার জন্য আমি আল্লাহ তাআলা জামা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ, এতটুকু একটা কবজ, এই কবজের ভিতরে জামা থাকবে, এটা কি স্বাভাবিক বিষয়? ওর ভিতরে খুব বেশি হলে কিছু শুধু থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, ঢাকনাটা খোলো, তারপরে টান দিয়ে দাও। আস্তে আস্তে টানতে টানতে দেখে এক সেট জামা সেই কবজ থেকে আল্লাহ তাআলা বাহির করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলছে, আল্লাহ, এতটুকু কবজের ভিতরে এত বড় এক সেট জামা কি করে ঢুকলো আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, ও আমার জিবরাইল, মনে আছে ইব্রাহিমকে উলঙ্গ অবস্থায় আগুনে ফেলানো হয়েছিল, তোমাকে বলেছিলাম জান্নাত থেকে একটা কাপড় নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা সেই কাপড়টা পৃথিবীতে পাঠাইছিলাম, কিন্তু জান্নাতে আর ঢুকাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই কাপড়টা তার সন্তানদের মাধ্যমে এক এক করে করে আমি আল্লাহ তাআলা ইয়াকুব পর্যন্ত পাঠাই দিয়েছি। ইয়াকুব সেই জামাটা যত্ন করে তার ছোট্ট বালক সন্তান ইউসুফের গলার মধ্যে ঝোলাই দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, এই 3 নাম্বার আমাকে আসতে বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু 74 নাম্বার আমি যখন পৃথিবীতে আসি, আসতে আমার খুব বেশি। 3 বার এসেছি, একটু কষ্ট হয়েছে, কিন্তু চতুর্থ বার আমি যখন এসেছি ব্যাপক কষ্ট হয়ে গিয়েছে। এই কষ্ট মেনে নেওয়া যায় না, প্রচুর কষ্ট হয়েছিল জিবরাইলকে। হযরতে জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসে রয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, কোথায় বসে আছো, কি করতেছো? জিবরাইল ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি সিদরাতুল মুনতাহায় বসে আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই মুহূর্তে চলে যা, তুই যদি না যাস, পৃথিবীর মধ্যে যদি না যাস, এই মুহূর্তে
পৃথিবী আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, আরশগুলো আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে দিব। কারণ যেই রাসূলকে আমি আল্লাহ তাআলা না পাঠাইলে আমি আল্লাহ তাআলা তোদেরকেও সৃষ্টি করতাম না, পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। সেই রাসূল তায়েফের বুকে মার খাচ্ছে, সেই রাসূলকে প্রোটেক্ট করতে হবে। একটু পিছায় চলে আসি, কেন প্রোটেক্ট করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, নবীজির সঙ্গী সাথী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভেঙে পড়লেন। চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ভেঙে বললেন। নবীজি এবার দেখতে পাইলেন এইখানে আমি থাকতে পারবো না। মক্কার আবু জাহেল আমাকে তেমন কষ্ট দিচ্ছে, মক্কার আবু জাহেল আমাকে আঘাত করতেছে। এই মুহূর্তে ইসলামের দাওয়াত আমি দিতে পারি, নানা বাড়ির দিকে আমি চলে যাই, তায়েফের দিকে চলে যাই। তায়েফের দিকে যখন আমার নবীজি যাচ্ছেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে সাথী করে নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানের দিকে চলে গেলেন। যাওয়ার পরপরই আমার নবীজি তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ইসলাম কবুল করো, ইসলাম শান্তির ধর্ম কবুল করবা, তোমরা নাজাত পেয়ে যাবা। আমার নবীজির দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তায়েফবাসীরা আমার নবীজির দাওয়াত মনে হয় গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল দেরি করা যাবে না। এই দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদের কাছে রক্তে রঞ্জিত হয়ে গেল। পাথরটা যখন মারলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখন গোসল করাইতেন, গায়ের ভিতরে আমার নবীজিকে যখন হাতটা সুন্দরভাবে বোলাইতেন, আম্মা জান আয়েশার আঙুলগুলো যেন নবীজির পিঠের ভিতরে যখন আঙুলগুলো যেন খোদলের মতো ঢুকে যাইত। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেন, মনে হয় আমার প্রাণের স্বামী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় পক্স হয়েছিল। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, না না, আমার গায়ে কখনো পক্স হয় নাই। কারণ আল্লাহ তাআলা যে রাসূলকে এত ভালোবাসতেন, সেই রাসূলের গায়ে তো পক্স হওয়া দূরের কথা, একটা মুসামাসি বসতে আল্লাহ তাআলা দিতেন না। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি দেখতেছি আপনার গায়ে খোদল মতো হয়ে আছে, এইগুলো কিসের দাগ? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, এই দাগটা হলো সেই দিনের দাগ। এই যে খোদলগুলো দেখতেছে, এই খোদলগুলো হলো সেই দিন হয়েছিল যেই দিন আমি রাসূল তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম। তায়েফবাসীরা আমার দাওয়াত কবুল না করে পাথরের বৃষ্টি আমার উপরে নিক্ষেপ করেছিল। আমি রাসূল সেই দিন রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেল। হযরতে যায়েদ তিনি কি করলেন? আমার নবীজিকে কাঁধের উপরে ভর করে নিয়ে হযরতে যায়েদ আমার নবীজিকে একটা গাছের তলায় বসাইলেন। নবীজির গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, নবীজির গা বেয়ে বেয়ে রক্ত টপটপ করে পড়তেছে। আমার নবীজি রক্তটা দুইটা হাত দিয়ে এইভাবে মাসা করতেছে, সারা শরীরের ভিতরে ডলে ডলে দিচ্ছে, রক্তগুলো যেন বয়ে না পড়ে। নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, কোথায় থেকে একটু ভাঙা নিয়ে আসো, একটু কাপড় নিয়ে আসো। যায়েদ কোথার থেকে একটু কাপড় নিয়ে চলে আসলো। আসার পরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমার গা থেকে তুমি রক্তগুলো মুছিয়ে দিয়ে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তিনি কি করলেন? আমার নবীজির গা থেকে রক্তগুলো সেই কাপড় দিয়ে ভাঙা দিয়ে সুন্দরভাবে মুছতেছেন। মুছতে মুছতে ওই কাপড়গুলো রক্তই রঞ্জিত হয়ে গেল, কিন্তু আমার নবীজির গা থেকে রক্তগুলো মোছা শেষ হইল না। আমার নবীজি বললেন, যায়েদ রে, রক্ত তো পড়তেছে, রক্ত বন্ধ করতে হবে, রক্ত তো বন্ধ করা লাগবে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতগুলো কাপড় নিয়ে আসলাম কাপড়গুলো ভিজে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, তোমার পরনে যেই বস্ত্র রয়েছে সেই বস্ত্র দিয়ে আমার শরীর থেকে রক্তগুলো তুমি সুন্দরভাবে তুমি মুছে দিয়ে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পরনের কাপড়টাকে খোলার পরে আমার নবীজির গায়ের থেকে রক্তগুলো সুন্দরভাবে মুছে
বিছাই দিলেন, কিন্তু রক্তগুলো আমার নবীজি তাও রক্ত গাত থেকে শরীর থেকে পড়ে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিচ্ছেন। যায়েদ কাঁদে, আমার নবীজি কাঁদে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আপনার গায়ের থেকে রক্ত আপনি মাটিতে পড়তে দিচ্ছেন না, কারণটা কি? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও যায়েদ রে শোনো, আমার রক্ত এমন রক্ত আমাকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে পৃথিবীর মধ্যে দিয়েছেন, এবং আমার রক্তগুলো যদি এই তায়েফের জমিনে যদি পড়ে, এই জমিনটা আমার রক্তর বহন এই জমিন সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে এই জমির লোড না দিতে পেরে ভূমিকম্প হয়ে তছনছ হয়ে যাবে, তায়েফবাসীরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা যখন বললেন, যায়েদ তখন সঙ্গে সঙ্গে পরনে আর যত কাপড় ছিল খুলে ফেললেন। খুলে ফেলার পরে নবীজির রক্তগুলো তিনি মুছতে শুরু করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা পৃথিবীর ভিতরে পাই আমরা মোজাবাদী কাপড়ের মোজা আমরা ব্যবহার করি, কিন্তু নবীজি চামড়ার মোজা ব্যবহার করতেন। শরীরের সব জায়গা থেকে নবীজি রক্তগুলো মুছে ফেললেন, যেন শরীর থেকে রক্ত জমিনে না পড়ে। কিন্তু চামড়ার মোজা বেবে এক ফোঁটা রক্ত এইভাবে ঝুলতেছে। ভালো করে বুঝবেন, ইম্পর্টেন্ট কথা। চামড়ার যে মোজা, সেই মোজাটা নবীজি এইভাবে আছেন, এক ফোঁটা রক্ত ঝুলতেছে, তায়েফের জমিনে পড়বে। কিন্তু নবীজি বলেছেন, এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, এই জমিন আমার এই রক্তের ভার বহন করতে পারবে না, এই জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও। আমার রাসূল তায়েফের ময়দানে মার খাচ্ছে, আমি কিন্তু এই মুহূর্তে পৃথিবী ধ্বংস করে দেব, তোমরা কেউ কিন্তু বাঁচতে পারবে না, সুতরাং চলে যাও। ওই যে এক ফোঁটা রক্ত ঝুলতেছে তায়েফের জমিনে পড়ার পূর্বে তোমার নূরের পলক সেইখানে বিছাই দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে জমিনে যাব, তায়েফবাসীর ভিতরে যাব। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোজা থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে জিবরাইল সেইখান থেকে স্পিডে আসার পরে নূরের পালকগুলো তায়েফের জমিনে বিছাই দিলেন। এক ফোঁটা রক্ত তায়েফে জিবরাইল পড়তে দিলেন না। এইদিকে আসমান জমিনের সকল ফেরেশতারা কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ তোমার হাবিবকে তুমি পৃথিবীতে না পাঠাইলে এই পৃথিবী তুমি সৃষ্টি করতে না। আল্লাহ সেই হাবিবকে দুনিয়াতে মার খাচ্ছে, আল্লাহ আমাদেরকে অর্ডার তুমি দিয়ে দাও। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, গে হাবিব আল্লাহ, আপনি আমাকে অর্ডার দিয়ে দেন। এই যে তায়েফবাসীর ভিতরে দুইটা পাহাড় আপনি দেখতে পাচ্ছেন, দুইটা পাহাড় এক জায়গায় করে তায়েফবাসীদেরকে পিষে দুনিয়া থেকে আমি বিদায় করে দিয়ে দে। নবীজি বললেন, ও জিবরাইল, তায়েফবাসী তারা আমাকে চিনতে পারে নাই, তাদেরকে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় করে ফেলো, তাহলে ইসলামের দাওয়াত কে দেবে? কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথাটা কে বলবে? সঙ্গে সঙ্গে মিকাইল চলে আসলেন, ইসরাফিল চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গে হাবিব আল্লাহ, লাব্বাইক, আমি ইসরাফিল হাজির হয়ে গিয়েছি, আপনি আমাকে অর্ডার করে দেন। সিংহায় ফুৎকার দিয়ে এই মুহূর্তে কিয়ামত ঘটিত করে দেয়। যে রাসূলকে সৃষ্টি না করলে আমরাই হতাম না, সেই রাসূলের রক্ত আমরা দেখতে পারছি না, আপনি ইজাজত দিয়ে দেন। আমার নবীজি ইজাজত দিলেন না। মিকাইল চলে আসলেন। মিকাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইজাজত দিয়ে দেন, আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়ে এই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দিয়ে দেই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও ইসরাফিল রে, ও মিকাইল রে, ও জিবরাইল রে, আমি রাসূল ইজাজত দেব না, বরং আমি রাসূল তাদের জন্য দোয়া করব যেন তাদেরকে ইসলামের মধ্যে আল্লাহ শামিল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই যে ওয়ালাদাইনা মাজিদ, মাজিদ নামক যে মাঠটা আল্লাহ তাআলা কেন বানাইলেন সেইটা বলে তাহলে কিন্তু শেষ করে দেব। আর কিন্তু সামনের দিকে আগাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে,
এই মসজিদটা আমি কেন বানাইছি জানতে চাও নাকি? জিবরাইল ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন মসজিদ নামক মাঠটা আপনি কেন বানাইলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে মানুষগুলো জলসা করে, মাহফিল করে, সেইখানে ময়দানে অসংখ্য মানুষ হয়। আর আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্যবার ওয়াজ মাহফিল হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা সেই রকম ওয়াজ মাহফিল করার জন্য একটা মাঠ আমি আল্লাহ তাআলা সেই মাঠটা নির্ণয় করার জন্য আমি আল্লাহ তাআলা মসজিদ নামক মাঠটাকে তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আজকে যেরকম এই যে ছোট্ট একটা মাঠে আপনারা অল্প কিছু মানুষ আছেন, আল্লাহ তাআলা বলেছেন ওই রকম মাঠ আমি আল্লাহ তাআলা বানাইছি, যেই মাঠে আমি আল্লাহ তাআলা নিজে একটা ওয়াজ মাহফিল দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাঠে সেই ওয়াজ মাহফিলে কারা কারা অংশগ্রহণ করতে চান দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর। হলো না, ব্যাটারি ডাউন হয়ে গেল। লিল্লাহি তাকবীর। হলো না, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে মসজিদ নামক ওই মাঠে ওয়াজ মাহফিলে আমাদের সকলকে তুমি বসার তৌফিক দিও। সকলে বসে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সেই মাঠে তো আপনারা যাবেন, বসবেন, আমল নিয়ে যদি না যাইতে পারেন ওইখানে কি আল্লাহ কি ঢোকার পারমিশন কি আল্লাহ দেবে? জোরে বলুন, দিবে? ছোট্ট একটা আমল আপনাদেরকে শিক্ষা দিয়ে যাইতে পারি, যে আমলটা করলে আল্লাহ তাআলা ওর ভিতরে ঢোকার সৌভাগ্য দিয়ে দিবে। সে আমলটা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, ছোট্ট একটা আমল, যে আমলটা আপনাদেরকে আমি শিক্ষা দেব এই মুহূর্তে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন কয়টা? কথা বলেন, কয়টা দিয়েছেন? 114টি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। একটা সূরা হতে আরেকটা সূরায় যাইতে গেলে আল্লাহ তাআলা ডিভাইডেড করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন এই বিসমিল্লাহর ভিতরে আমি 19টা হরফ দিয়েছি। যদি কোনো বান্দা একবার বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেছেন 19টা হরফ রয়েছে, একবার বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে 24 ঘন্টার ভিতরের থেকে 19 ঘন্টার গুনাহ আমি আল্লাহ তাআলা মওকুফ করে দেই। খুশি হয়েছেন? মনে হচ্ছে আমার পিছনের ভাইরা খুশি হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দিনে রাতে কয় ঘন্টা হয়? এই দিক থেকে বলেন কয় ঘন্টা হয়? একবার বিসমিল্লাহ বলে 19 ঘন্টার গুনাহ মাফ করে দেয় কে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 24 ঘন্টার ভিতর থেকে 19 ঘন্টার গুনাহ যদি আল্লাহ তাআলা মওকুফ করে দেয়, বাকি থাকে হলো 5 ঘন্টা। এই 5 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা কোন আমল করলে ডিলিট করে দেয়? শুনতে রাজি আছেন? কিন্তু আমার মনে হচ্ছে 19 ঘন্টার গুনাহ মাপ পাবেন, কিন্তু 5 ঘন্টার গুনাহ কি করে মাপ পাবেন আমি একটা সংশয়ের মধ্যে অবস্থায় আছি। এই সেই 5 ঘন্টার গুনাহকে মাপ পেতে চান মুসলমান? সবাই রাজি আছেন? সেই 5 ঘন্টার গুনাহ মাপ পাইতে গেলে আমার নবীজি বলছেন, ও আমার সাহাবারা শোনো, এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা 5টা ফরজ দিয়েছেন। কয়টা? এবার কিন্তু একটু গায়ের দিক যাবে, একটু চাপতেছে, কিন্তু আমার কথাগুলো একটু চাপাই দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার সাহাবীদেরকে বলেন 24 ঘন্টার ভিতরে 5টা ফরজ দিয়েছে। এই 5টা ফরজ কে কে বলতে পারবে? বলেন দিন। আলহামদুলিল্লাহ বলেন। আরো যাবেন আলহামদুলিল্লাহ। আমার চাচাজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ। সেই চাচার কথাটাই গ্রান্টেড হয়েছে। নবীজি বলেছেন, সাহাবারা 5 ওয়াক্ত নামাজ আমার সেই যদি তোমরা আদায় করতে পারো, আল্লাহ তাআলা বাকি 5 ঘন্টার গুনাহ ডিলিট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কিন্তু শুধু ক্ষান্ত নাই, এই যে আমলটা দিয়েছি, জাহান্নামে যিনি রক্ষী আছে, ফেরেশতা আছে, তার নাম হলো মালিক। তার নাম কি? তার সেই ফেরেশতার সাথে 19 জন ফেরেশতা রয়েছে আযাব দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে। আল্লাহ তাআলা বলেছেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেছেন ওই 19 জন ফেরেশতা থেকে, আযাবের ফেরেশতা থেকে বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা থেকে সেই সমস্ত বান্দাদেরকে যারা বিসমিল্লাহ পড়েছেন 19 জন ফেরেশতার আযাবের হাত থেকে আমি আল্লাহ তাআলা মওকুফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করার পরে একটা জায়গায় এসে দেখে চারটা নহর একসাথে আসতেছে। শরাবের নহর, পানির নহর, মধুর নহর এবং দুধের নহর, চারটা লাইন দিয়ে আসতেছে। নবীজি বলছে জিব্রাইল, এই নহরগুলো কোন সাইড থেকে আসছে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা যে কোন ঘর থেকে আসছে আমি জিব্রাইল জানি না। আচ্ছা বলেন, যেই জিব্রাইল শুধু জান্নাত ভ্রমণ করতে চায় সেই জিব্রাইল বলতেছে আমি জানি না। নবীজি জানতে চেয়েছেন। একজন ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারটা নহর কোন ঘর থেকে আসছে আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ফেরেশতাদেরকে নিয়ে সেই ঘরের সামনে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন সেই ঘরটা দেখার জন্য আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ ঢুকতে চাই। আল্লাহ বললেন, ফেরেশতারে সেই ঘরের ভিতরে তালা মেরে রেখেছি, ঢুকতে পারবে না। ফেরেশতা বলে, আল্লাহ চাবিটা দিয়ে দাও, ঘরের ভিতরে আমি প্রবেশ করতে চাই, চারটা নহর আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারে ওই ঘরের চাবি কিন্তু আমি আল্লাহর কাছেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সামনে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি বুঝতে পেরেছেন, তালায় হাত দিয়ে নবীজি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বললেন তালাটা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন। ওই ঘরের ভিতরে আমার নবীজি চারটা পিলার দেখেছেন। নবীজি সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, ওই ঘরটার আয়তন কত তোমরা জানো? ওই ঘরটার আয়তনটা হলো, এই যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই একটা পৃথিবীর মতো 70টা পৃথিবী জোড়া দিলে যত স্পেস হবে, যত বড় জায়গা হবে, আল্লাহ তাআলা ওই চারটা নহরবালা যেই ঘরটা, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা অত বড় জায়গা তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঘরের ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখলাম ওই ঘরের ভিতরে চারটা পিলার। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আচ্ছা, ওই 70টা পৃথিবীর মতো ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা চারটা পিলার রেখেছেন। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ যে বিশাল আকাশ বানাইছেন, 7 আসমান বানাইছেন, কোথাও কি খুঁটি আছে? আরো জোরে বলেন খুঁটি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাচ্ছেন এবং ওই কোন খুঁটি থেকে কোন নহরগুলো আসতেছে সেইটা বলতেছে একটু পরে। এদিকে যে আল্লাহ তাআলা যে মাজিদ নামক মাঠটাকে কেন বানাইলেন, আল্লাহ তাআলা সভা করতে চেয়েছেন। সেই সবাই তো আমরা যাওয়ার জন্য, বসার জন্য সবাই আমরা ওয়াদা করেছি না? তাহলে সে আমল করব, এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহর আমল সবাই করবেন তো? সবাই করবেন? তাহলে একবার একটু করি, সবাই বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, আল্লাহ তাআলা মাজিদ নামক যেই মাঠটাকে আল্লাহ তাআলা বলেছেন, ওই মাঠে আল্লাহ তাআলা বলেছেন আমি 3টা আসন আল্লাহ তাআলা সবাইকে ঢুকাই দেবেন। ঢুকার পরে এইদিকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা দাইনা মাজিদ, কারণ ওর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আরো নাজ নিয়ামত আমার কাছে আছে। আল্লাহ তাআলা সবাইকে ঢুকাই দেওয়ার পরে সবাই ঢোকার পরে দেখতে পাবেন 3টা আসন। জোরে বলেন কয়টা আসন? 3টা আসন সবাই দেখতে পাবে। সবাই বলাবলি করবে এই যে 3টা আসন কার জন্য। সবাই লক্ষ্য করে দেখবে এই মুহূর্তে বিশেষ অতিথি একটা অ্যানাউন্সমেন্ট হবে। এই মুহূর্তে তোমাদের মাঝে বিশেষ অতিথি তোমাদের সামনে আসন গ্রহণ করবেন। সবাই লক্ষ্য করে দেখবেন আল্লাহ তাআলা দাউদ নবীকে সেই আসনে বসাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলা হবে এই মুহূর্তে তোমাদের সামনে একজন অতিথি আসবে, যিনি হলো আরো বিশেষ অতিথি। সবাই লক্ষ্য করে দেখবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসনে বসে গিয়েছেন। এইবার আসবে প্রধান আকর্ষণ সভাপতি, সেইখানে উপস্থিত হবেন। সেই সভাপতির নামটা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ সেইখানে আসবেন। আসার পরে আল্লাহ তাআলা যে আসবে, আসার পরে সবাই সূর্যের আলোর মতো রশ্মি দেখতে পাবে, আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলবে, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমাদের সামনে দেখা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তো আজকে আর সম্ভব নয়। চাচা যে আপনারা রাগ করেন না, আল্লাহ যদি আগামী কোথাও আবার যদি আনার ব্যবস্থা করে দেয়, আমি সেইখান থেকে ইনশাল্লাহ বলবো। এবং যে একটা কথা ছিল সেটা অনেক লম্বা একটা ঘটনা, সেই দিকে আমি যাইতে পারছি না। যতটুকু আলোচনা করেছি, একটা আমল দিয়েছি, সেই আমলটার নাম কি? আরো জোরে বলেন বিসমিল্লাহ। এবং জান্নাতে কি সবাই যাইতে চান ইনশাল্লাহ? আরো জোরে বলেন। জান্নাতে সবাই যাইতে চায়, আমল নিয়ে না নাকি আমল না নিয়ে? নামাজ নিয়ে না নাকি নামাজ না নিয়ে? কিন্তু দেখা যাবে এত সময় ওয়াজ নসিহত শোনে, ফজরের নামাজে দেখা যাবে এক কাতারও পড়ে না। কথা বলেন, পড়ে না, এক কাতারও পড়ে না। তাহলে এই ওয়াজ শুনে কি কোনো লাভ হবে? জোরে বলুন, লাভ হবে? একটা বাজতে যায়, এখনো যদি আলোচনা দীর্ঘায়িত করে অনেক সময় লেগে যাবে। আসুন, সেই জান্নাত, আমরা সকলে সেই জান্নাতের ভিতরে যাইতে চাই। আল্লাহ তারা যেন সবাইকে কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আর জয়বন আল্লাহুম্মা আমিন। কোনটা? সেই নামটা তো আমি তো আপনাদের সামনে একটু আগেই বলে দিলাম। সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির। এই বিসমিল্লাহ যদি কোনো মানুষ সুন্দরভাবে একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেছেন ওই 3000 নামটাকে জপিলে যতগুলো সওয়াব হবে, এই বিসমিল্লাহ বলে 3000 নামের সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেব। এখন আসেন আমরা দোয়ার দিকে চলে যাব। কিন্তু এই দোয়া কিন্তু সবার দোয়া আজকে হাত তুললে কিন্তু কবুল হবে না। চাটিয়াল ময়দানে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা একবার দোয়া কবুল করলেন না, 2 বার করলেন কবুল করলেন না, 3 বার করলেন কবুল করলেন না। আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমি নাই তোমার নবী, কিন্তু এরা তো তোমার উম্মত, এদের কষ্ট কি তোমার সহ্য হয় না? আল্লাহ এদের দোয়া তুমি কেন কবুল করতেছে না? আকাশ থেকে বর্ষা দাও। আল্লাহ বলছে, মুসা যতবার দোয়া করো না কেন, তোমাদের দোয়া আজকে কবুল করব না। আল্লাহ এবার মুসা বলতেছে, আল্লাহ কেন করব না একটু বলো। আল্লাহ তখন বলতেছে, আমি বলতে পারবো না, কারণ আমি গীবত করতে নিষেধ করেছি, আমি সেটা বলতে পারবো না। আল্লাহ তাআলা তখন বলতেছে, শোনো মুসা, তুমি তো সোনার বান্দা না, ছাড়ার বান্দা না। তোমাদের এই যে 1000 মানুষ রয়েছে, অসংখ্য মানুষ আছো, এর ভিতরে একজন আছে সে তালাতালি করে, একের কথা অন্যের মধ্যে ঢুকাই দেয়, এর কথা অন্যের মধ্যে ঢুকাই দিয়ে বিভাদ সৃষ্টি করে দেয়। এমন মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে হচ্ছে এই রোগও এইখানে মনে আছে বাসা বেঁধেছে, তাই তো নাকি? তখন বললেন, আল্লাহ ওর নামটা বলো, ওর ঘাট ধরে চাটিয়াল ময়দান থেকে আমি মুসা দুত্তুন করে তাড়াই দিব। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমি আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছি, কারণ বলেছেন কোনো মানুষ যদি সামনে উপস্থিত থাকুক অথবা না থাকুক, তার সমালোচনা করা যাবে না, গীবত হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা নিষেধ করে আবার নাম বলবো হবে না। আল্লাহ বলতেছে, মুসা আমি দোয়া কবুল করতে পারি, একটা শর্ত, সবাইকে নিয়ে তওবা করতে হবে। যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেব। অন্য সময় আল্লাহ তাআলা তার নামটা বলে দিলেন, তার নাম হলো নামিমা। জোরে বলুন কি? সে নামিমা ছেলেদের নাম নাকি মা বোনদের নাম? জোরে বলুন কাদের নাম? মা বোনদের নাম। সুতরাং 4-5 জন মা বোন যখন এক জায়গায় হয়, এর কথা ওর সাথে এর সাল ওর মধ্যে ঢোকায়। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের নিয়ে আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যতটুকু আমরা শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের আমলগুলো এত সময় পর্যন্ত সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা যেন এর উপরে আমল করে জান্নাত পর্যন্ত যেন আমাদেরকে পৌঁছায় দেয়। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত মাসকোলা পশ্চিমপাড়া যুব কমিটির আয়োজনে, পরিবর্তন টিভির আয়োজনে
এই মাহফিলটি ইন্তজাম করা হয়েছে, সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা এর বিনিময়ে যতটুকু সওয়াব তুমি দান করো, সোনার মদিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই সওয়াবটুকু তুমি পৌঁছে দিয়ে দাও। আল্লাহ তাআলা নবীর অসংখ্য সাহাবায়ে کرام তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন তামাম পৃথিবীর বুক ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দুনিয়ার অনিতে গলিতে আল্লাহ শুয়ে আছেন, সবার ওই সওয়াবটুকু পৌঁছে দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে গভীর রজনীতে ঘুমানোর সময় তোমার কোরআন শোনার জন্য যারা আঞ্জাম করলে এবং যারা বসে গিয়েছেন, দুইটা হাত তুলে আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছেন, দুইটা হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ একটা কথা বারবার মনে পড়ে যায়, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের বিদায় দিয়েছেন তাদের কথা মনে পড়ে যায়।